গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। প্রতিদিনের মতনই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বসে একটু কফি খেলাম। আমি চাটা রোজই খাই, আজকে একটু মনে হলো একটু কফি খাই। কফি খেয়ে না শীতকালে এত ভালো লাগে, তো মামুনি চা খেলো, আমি কফি খেলাম। আজকে তো আমি, মামুনি আর বাবান। বাবা তো মর্নিং ডিউটি চলে গেছে কাজে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 25। তো মামুনি রান্নাঘরে কাজ করছে। আজকে একটু ভাত ভাজা খাবো টিফিনে। তার কারণ হলো ভাত না কালকে সকালে না সকাল রাতের ভাত তো ওরা খেয়েছে সবাই, তো একটু পরিমাণে বেশি ছিল। তো ভাতটা বেকার নষ্ট করবো, তাই মামুনিকে বললাম কি মামুনি চলো একটু ফ্রাইড রাইসের মতন ভাতটা ভাজা খেয়ে নি তুমি আর আমি। তো আমার বর তো ঘুম থেকে উঠতে একবারে লাঞ্চ করে অফিসে বেরিয়ে যাবে। আজকে আবারও অফিস যাবে, কালকে বাড়িতে কাজ করছিল, এই জন্য মনটাও ভালো লাগছিল। তো অফিস তো যেতেই হবে, এটা আমার এখন রেগুলার অভ্যেস হয়ে গেছে। বিয়ের পর খুব কষ্ট হতো, যেহেতু ও বিকেলবেলা অফিসে চলে যায়, একদম আসে ভোরবেলা 5টার সময়, সারা দিন বাড়ি থাকে না। তো সেই কারণে মনটা আগে কষ্ট হতো, আর এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়, আমার মা বলে সেটাই হয়েছে। কিন্তু তাও মনে হয় একটু মনের কোণায় কোথাও একটু কষ্ট লাগে। তো কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। আমার কাছে বসে থাকলে তো ওর চলবে না, এটা সব সময় বলে যে তোমার কাছে বসে থাকলে কি আমার চলবে না, না একদম চলবে না। তো চলো অনেক বাজে বক করে ফেললাম, তো তোমাদের সাথে একটু মজা করি। মজা না করলে হয় বলো? সব সময় কি করছি না করছি এই বললে তোমরাও বোরিং হয়ে যাবে। তো মাঝে মাঝে একটু মজা করব, একটু ইয়ার্কি করব, তোমরাও আমার সাথে একটু মজা করবে, তাহলেই তো আমার ভালো লাগবে। তোমরা তো আমার পরিবার, রিল্যাক্সে আমার সাথে গল্প করবে, কমেন্টসে গল্প করবে, আমিও গল্প করব। আমি গল্প করতে এমনিও খুব ভালোবাসি। দেখো না সারাদিন বাড়িতে কি বক করি। তো চলো, সবার আপডেট দেওয়া হয়ে গেছে। এখন মামুনি রান্নাঘরে ভাতটা ভাজছে। তো ব্রেকফাস্টে কি আছে আমি দেখাচ্ছি। বললামই ব্রেকফাস্টে আছে ভাত ভাজা, বিনস আর গাজর ডিম দিয়ে করেছে। দেখে তো মনে হচ্ছে ইয়াম্মি খেতে হয়েছে। তো মামুনি করলো আজকে এটা, আমি কিন্তু এই রেসিপিটা করি না, আমি শুধু ডিরেকশান দিলাম যে মামুনি তুমি ভাত ভাজাটা করতে পারো। তো এটা মামুনি করলো। তো আমি এখন ব্রেকফাস্ট করে, কি রান্না হবে আজকে? কাটাপোনা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল, পালং শাক আর একটা দেখি কোনো তরকারি। বাবান অফিস যাবে বলে আজকে টিফিন নিয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য হবে মা ভবতারি। তো সেই জন্য এই রান্না বান্নাগুলো হবে। তো চলো আমরা খেয়ে নিই, খাবার পরে তারপরে আমি তো ও উঠুক ঘুম থেকে উঠে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমার, দারুণ খেতে হয়েছিল। মানে সত্যি কথা বলতে গরম গরম ভাত ভাজাটা খেতে এত ভালো লাগলো আমার। অনেক দিন কি বলবো, মানে বলতে পারো অনেক মাস পর খেলাম। যখন আমাদের বাড়িতে রান্না করতো এক দিদি, সেই দিদি তখন ওই ভাত ভাজা করে মাঝে মাঝে খাওয়াতো। তো ওই দিদি চলে যাওয়ার পর থেকে আর কখনোই হয়নি, আজকে হলো। তো রোজই তো রুটি খাই, লুচি খাই, পরোটা খাই, মুখটা না মেরে দিয়েছিল এক খাবার খেতে খেতে দূর। তাই জন্য ভাত ভাজাটা খেয়ে আজকে একটু মুখের স্বাদটা চেঞ্জ করলাম। তো চলো এখন আমি এই জায়গাটা গোছাবো, মানে আমার বাবান যেহেতু এই সোফাটাকে টেনে নিয়ে কাজ করে, তো প্রতিদিন ওটাকে আবার আমাকে এখন গোছাতে হয়, এটা হচ্ছে একটা এক্সট্রা কাজ। তো তারপর ও অফিস যাবে, ওর ব্যাগটাকে গুছিয়ে দিই, ল্যাপটপটা ঢুকিয়ে দিই, সব কিছু গুছিয়ে দিই, চাবিটা দিয়ে দিই নিচের। তারপরে রান্নাঘরে মামুনি রান্নার সরঞ্জামটা সব রেডি করছে। তো আজকে কি রান্না হবে আর কি মাছ হবে একটু দেখাই। ওটা বললাম না যে এখনো পরিষ্কার হয়নি, এটাকে এখন পরিষ্কার করা বাকি আছে। তো এটাকে পরিষ্কার করব। ঘর তো এখন বন্ধ, ঘুমোচ্ছে, একটু দেখাই। আবার বলবে জানো তো যে আমি ঘুমোচ্ছি তুমি দেখালে, এই যে অঘরে ঘুমোচ্ছে। তো ঠিক আছে, ওর মতন ঘুমোক। তো যখন উঠবে আমার তাড়া নেই, এত ডাকারও নেই। পর্দাটা একটু টেনে দিলাম, তাহলে আলোটা পড়বে। তো এখানে জলের বোতলগুলো সব ভরা হয়ে গেছে, পরিষ্কার করেছি। ফ্রিজটাও মোছা হয়ে গেছে, ওখানে আর কি জলের দাগ পড়েছে, এত মুছি তাও একটা জলের দাগ পড়বেই। তো আজকে আর মেশিনে কোনো কাঁচা নেই। আর এখন মামুনি রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। রান্না করছো? কি দিয়েছো এখন, কি দেবে?
এখন কি করবে এখন আগে? মাছের কাটা পোনা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল করছি। হ্যাঁ, কাটা পোনা মাছটা করবে, নুন হলুদ মাখা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ফুলকপিটাও সেদ্ধ একটু ভাপিয়ে নেয় মামুনিরা, গ্যাস যাতে না হয়, তাই তো? তো এটাকে ভাপিয়ে নিয়েছে। আর রাত্রে হবে, রাতের মাছটাও করে রাখবে, ভেটকি মাছ হবে রাতে। ভেটকি মাছ তো আনাই ছিল। আর কালকে বাবা তেলাপিয়া মাছ এনেছিল, আর মানে কাটা পোনাটা এনেছিল না, তো কাটা পোনাটা এখন মামুনি করছে। আজকে সিম্পল রান্না হবে না? হ্যাঁ, আজকে একদম simple। সিম্পল রান্নাই ভালো, ধুর বেশি বেশি রান্না না খেতে ইচ্ছা করে না, হ্যাঁ কেমন লাগে। তো চলো, আর মামুনিরও আজকে বিছানা তোলা হয়নি, রান্না যেহেতু করছে তো ওই জন্য বিছানাটা তোলা হয়নি। তো বিছানাটা মামুনি তুলবে, আমিও তুলবো। তো মোটামুটি ঘরের সব কাজ এখনো আমাদের সবারই পড়ে আছে বাবা, আজকে যে কখন কাজ। হেই গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার, মর্নিং অনেকক্ষণই হয়ে গেছে। আমার মর্নিং এখন হলো অ্যাজ বিকজ আমি ঘুম থেকে উঠি তোমার 12টা 12:30, তার কারণ সারা রাত আমার কাজ করতে হয়, সারা রাত ধরে আমার অফিস থাকে। তো সুতরাং অ্যাজ ইউজুয়াল আমার উঠতে 12টা 12:30টাই বাজে। সো তারপর আর কি ব্রেকফাস্ট করা, তারপর স্নান করা, লাঞ্চ করা, আবার অফিস চলে যাবে, এই হচ্ছে আমার ডেইলি শিডিউল। সুতরাং আজকে একটু ছাদে এলাম, তার কারণ তোমাদের সাথে আমার ইন্টারাকশানটা তেমনভাবে হয়ও নি। আর আমি মানে এতই বিজি থাকি যে আমি ক্যামেরার সামনে আসতেও পারি না। সো আই মানে কী বলবো, মানে স্যাটারডে সানডে না ছাড়া আর কি টাইমই পাওয়া যায় না। কিন্তু স্যাটারডে সানডেও সবসময় আসতে ইচ্ছা করে না, মনে হয় ঘরে বসে একটু ল্যাদ খাই, এটাই মনে হয়। যাই হোক, হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমার তো চলেই যাচ্ছে, আমার তো খুবই ভালো আছি, এভরিথিং ইজ ফিট অ্যান্ড ফাইন। সো আমি একটু ছাদে এলাম আজকে একটুখানি গল্প করতে, বা একটুখানি মানে একটা কী বলবো, এই তোমার উইন্টারে একটু এই সূর্যের আলোটা স্পর্শ নিতে বলতে পারো, জাস্ট ফিল আ টাচ অফ সানশাইন। কেন হয়নি এখনো? না, এই চুল আঁচড়াচ্ছি তো, সিঁদুর করবো। তো করো তাড়াতাড়ি, খেতে বসতে হবে তো, আমি বেরোবো এবার। হ্যাঁ, এই তো হয়ে গেছে। তো হয়ে গেছে তো 10 মিনিট ধরে শুনছি হয়ে গেছে হয়ে গেছে। আরে দাঁড়াও, হয় আর না। আরে তোমার জন্যই তো হলো। হ্যাঁ, তুমি সব এখন, আমার দোষ। হ্যাঁ তুমি লেট করে ক্যামেরা অন করছো, তুমি লেট করে ঘুম থেকে ওঠো, তারপরে আমি তা তো স্বাভাবিক, তো উঠবোই তো। হ্যাঁ তারপরে আমি কাজ এতক্ষণ ধরে ভগবান দুটো হাত দিয়েছে তাড়াতাড়ি কাজকর্ম করার হ্যাঁ, জন্য। তো আমি কাজকর্মটা করলাম, এবার তুমি বলো আমি চুল বক বক না করে চুলটা আসছো আমার দিকে, আয়না ওইদিকে, চুলটা এখানে ক্যামেরা, আয়না ওইদিকে। হ্যাঁ, তো তুমি তো বলছো স্নান হয়ে গেছে, দেখলে তো দাদা কিরকম করলো আমার সাথে, এরকমই করে গো আমার সাথে ও সব সময়। তো স্নান করে নিলাম, করে নিয়ে এখন লাঞ্চ করতে বসবো। অলরেডি মামনি আর ও শুরু করে দিয়েছে খাওয়া, আমি এখন যাব। তারপরে জামা কাপড়গুলো যেইগুলো বেরোলো সেইগুলোকে একটু মেলে দিয়ে আসলাম। এখন বাজে কটা, 2:45, 2:45-র সময় আমি খেতে বসছি। তো এখন আবার একটু পরে আমাকে উঠতে হবে, যেহেতু অফিস বেরোবে, অফিসের সময় তখন একটু সি অফ করব। তো চলো দেখো যে কি খাবার হয়েছে আজকে। কি রান্না করেছো? ও, কুদরুল ভাজা, পেঁপে সিদ্ধ, পালং শাক আর মাছের ঝোল। তো খেয়ে নি, শুয়ে উঠলাম এইমাত্র। আজকে দুপুরে ঘুমাইনি, এবার একটু রেস্ট নেব। এখন অফিস বেরোচ্ছে, বললাম যে ও এখন আজকে অফিস যাবে। তো অফিস বেরিয়ে নিক, আমি একটু সি অফ করে নিই, দেন তারপরে গিয়ে একটু রেস্ট নেব। আর এখন এত বেলায় আর ঘুম হবে না, একটু পরে তো উঠতে হবে, হ্যাঁ বিকেল হয়ে যাবে। তো চলো, এখন বের হচ্ছে। টাটা শোনাই, টাটা করো, সাবধানে যেও, সাবধানে এসো, পৌঁছে ফোন করো আমায়। খুব সাবধান। হ্যাঁ, দেখে যাবি, দেখে আসবি। হ্যাঁ, এসো, দুক্কা 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 দুক্কা, জয় বাবা। সাবধানে যেও, সাবধানে এসো, পৌঁছে ফোন করো। বাই বাই, একটু তাকিয়ে যাও, বলে যাও কালকে দেখা হবে, কাল গুড মর্নিং এ দেখা হবে, সাবধানে যেও। সো এখন বেরিয়ে যাচ্ছে, তো আমি আর মামুনি এখন সি অফ করব। মামুনি দরজাটা দিয়ে দিচ্ছি। ইভিনিং, এখন বাজে 7:30।
আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:30, ঘুমিয়েছি জানো আজকে 6টার সময়। ওই যে ডোডো বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর না আর ঘুম আসে না। তখন একটু ফোন চটকাতে চটকাতে তখন দেখলাম কটা বাজে, 6টা বাজে। তারপরে হঠাৎ কেন জানি না চোখটা লেগে উঠলো, হঠাৎ করে আবার 6:30টায় ঘুম ভেঙে গেল। মানে আধ ঘন্টা ঘুমালাম, সারাদিনে মনে আমি 4 থেকে 5 ঘন্টা এখন ঘুমোই, আর আমি ঘুমোই না। তো 6:30টার সময় উঠলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু ফোনে কথা বলছিলাম মায়ের সাথে। তো কথা বলে নিয়ে এখন আমি যাব হচ্ছে তোমার একটু দোকানে, মিও আমরে যাব। তার কারণ হচ্ছে বাবান ভোরবেলা আসবে, তো এসে কিছু তো খায়, কারণ খালি পেটে ওকে শুতে দেয় না মামুনি। তো আমিও বলি যে খালি পেটে কেন শোবে, তো তার জন্য মামুনি বললো কি যে একটু ধরুন তাহলে কেক নিয়ে আয় না। বাবাকে অনেকবার করে ফোন করা হচ্ছে, বাবা না ফোনটা রিসিভ করছে না। তো কেন করছে না জানি না, হয়তো একটু ব্যস্ত আছে তাই জন্য ধরছে না ফোনটা। তো সেই কারণে আমি এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে মিও আমরে। অ্যাকচুয়ালি না আমাদের এইখানে না কোনো কেকের দোকান নেই, যেতে হলে না সেই ওই মিও আমর ছাড়া কোনো আমার গতি নেই। তো সেটা যেতে হবে সেই দক্ষিণেশ্বরের সামনে। তা এখন অনেকটা লেটও হয়ে গেছে, এখন যাব মিও আমর। আসার সময় মামুনি বলল যে ধরুন একটু ফুচকা নিয়ে আসিস, কালকেই আমি ফুচকা খেয়েছি, আমি আর ফুচকা আজকে খাবো না। মামুনি যদি খায় আমি মামুনির জন্য নিয়ে আসবো। আর কাল মামুনি যখন বেরিয়েছিল আমার জন্য একটা কি এনেছে ওটা, পনির প্যাটিস। পনির প্যাটিস নিয়ে এসছে, ওটা ফ্রিজে যেমন এনেছে ওরকমই রয়ে গেছে, ওটা আমি আজকে খাবো। তো চলো আমি বেরোই, বেরিয়ে নিই। আমি বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এখন টোটো করে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে মিও আমরে। তো তোমাদের তো বললাম আজকে না জিন্স আর গেঞ্জি পরেছি, রোজ কুর্তি পরতে পরতে একঘেয়েমি হয়ে গেছে, ঠান্ডাও লাগছে বাইরে। তো সেই কারণেই আজকে আমি এইটা পরেছি, এই পুলিকটের টপসটা আর একটা জিন্স পরে নিয়েছি। তো এখন দক্ষিণেশ্বরে মিও আমরে যাবো। আসার সময় বললাম ফুচকা নেবো, আর ফুচকার আরও যদি মোমোর ছেলেগুলো বসে, তো অনেক দিন বসছে না, কালকে নাকি মামুনি বললো খোঁজ নিয়ে এসছে যে ওরা নাকি ঘুরতে গেছিলো, তো সেই কারণে আর ওরা বসে। তো আজকে যদি বসে তো মোমো নিয়ে আসবো। তো যাই, জাস্ট ডিনার করে এসে ফ্রেশ হয়ে একদম রিল্যাক্স মুডে একটু ঘরে বসলাম। বাইরে এত পরিমাণে ঠান্ডা যে ঘরে পর্যন্ত ঠান্ডা লাগছে, আর মাটিতে পা দেওয়া তো যাচ্ছেই না। তো খাওয়া তো হয়ে গেছে আজকে 10:30 11টার মধ্যে। তারপর তোমাদের বললাম যে মিও আমরে যাব, মোমো আনবো, তো সেটা আমি দেখাবো, তো দেখাতে পারলাম না কারণ একটু লোক ছিল দোকানে আজকে প্রচণ্ড। তা আমার একটু লজ্জা লাগছিল, তো সেই জন্য আমি আর ক্যামেরাটা ওপেন করিনি। তারপর ভাবলাম বাড়িতে এসে তোমাদের দেখাই যে কি খাবার এনেছি। তো এসে দেখলাম মামুনির তরফ থেকে লোক এসছিল, তো তাদের সামনে না আমি একটু ক্যামেরাটা অন করে, একটু বড় বড় লোক তো তারা আবার সেটাকে কিভাবে নেবে। এখন তো অবশ্যই সবাই আপডেট, কিন্তু সবাই তো সব কিছু ভালোভাবে নেয় না, তো সেই জন্য আমি আর দেখাতে পারিনি। তো দুটো জিনিস তোমাদের দেখানোর আছে। আমি যখন আজকে আসছিলাম আমার এত পিম্পলস, তোমাদের বললাম না, তো পিম্পলসের জন্য একটা প্লামের ফেস ওয়াশ এনেছি, এই যে এটা। আমি এটা কখনো ইউজ করিনি, তো একটা দাদার দোকানে আমি যাই, সে বলে এটা খুব ভালো, তুমি ইউজ করে দেখতে পারো। তো এটা আমি এনেছি, তো এটা আজকে থেকে আমি ইউজ করে দেখি যে কিরম রেজাল্টটা। আর বাবা আজকে একটা নতুন ফোন কিনেছে, এই যে এটা এখন ব্র্যান্ড নিউ, এই জাস্ট চার্জ দিয়ে আমি এটাকে নিলাম, এই যে এটা স্যামসংয়ের। তো বাবা নিজের মতন করে নিজে নিয়ে এসছে। তো বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে, মামুনি বসে আছে আমার জন্য। তারপরে দুজনে, মামুনিও শুয়ে পড়বে, আমিও আমার মতন করে শুয়ে পড়বো। ডিনারে আজকে ছিল রুটি, পেঁয়াজ কলি আলু ভাজা, ডাল সিদ্ধ আর কাটাপোনা মাছেরই ঝোল। তো মামুনি অ্যাজ ইউজুয়াল যেরকম ভাত খায় সেরকম ভাত খেয়েছে, আমি যেরকম রুটি খাই রুটি খেয়েছি। তো চলো সব আপডেট দেওয়া হয়ে গেছে। ও একটা জিনিস, আমি আজকে নতুন একটা নেল পলিশ পরেছি, তো কীরকম কালারটা তোমরা জানিও। এটা আমি নতুন কিনেছি, তো আজকে আমি ফার্স্ট টাইম এটাকে পরলাম। তো কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে এই পার্পলের শেডটা। তো তোমরাও বলো যে কেমন হয়েছে। তো চলো সবার আপডেট দেওয়া হয়ে গেছে, আজকে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা।